আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে সাথে আছে আমি রুমিজ বিল্লাহ। বন্ধুরা, আপনাদের নিয়ে বেড়াতে চলেছি মেহেরপুরে। আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছি যে আমরা মেহেরপুরে গিয়েছি এবং সেখানে আমরা দুটো স্পট দেখেছি। একটা হচ্ছে আমঝুপি নীলকুঠি মেহেরপুর, আর একটা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর। তো আমি আমার ভিডিওটা যাতে অনেক লম্বা না হয়ে যায় এ কারণে আমি দুভাগে ভাগ করেছিলাম। তো প্রথম পর্বে আমি আপনাদের আমঝুপি নীলকুঠি মেহেরপুর দেখিয়েছি এবং আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো মুজিবনগর। তো আমাদের ট্রেন চলা শুরু করলো, এটা আমি প্রিভিয়াস ভিডিও থেকে নিয়েছি। তো শুরুটা আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্যে তো চলে এলাম কিন্তু আমরা ঐতিহাসিক মুজিবনগরে। তো যেখানে বাস থামানো হয়, যেখানে বাস রাখা হয়, তো সেখান থেকে শুরু হয়ে যায় মানে মেলা, বিভিন্ন মেলার বসে এখানে দোকান, অনেক কিছু এখানে পাওয়া যায়। তো গাড়ি পার্ক করার পরে আমরা একটু ঘুরে আমরা ভিতরে ঢুকে গেলাম। এই যে ঐতিহাসিক মুজিবনগরের এই যে গেট, আমরা গেট থেকে ভিতরে ঢুকে গেলাম এবং এখান থেকে একেবারে ভারতের সীমান্ত পর্যন্ত চলে যাওয়া যায়। আর এখানে তো গার্ডরা গার্ড দিচ্ছেন। তো অনেকটা পথই হেঁটে যেতে হয়, কিন্তু এখানে ভিতরে রিক্সার ব্যবস্থা আছে, অটোর ব্যবস্থা আছে এবং ভিতরে এত বেশি জায়গা যে পিকনিক স্পট হিসাবেই এটাকে বেশি ব্যবহার করা হয়। তো আমরা অবশ্য পিকনিকের জন্য এখানে যাইনি, আমরা খাবারের ব্যবস্থা অন্য জায়গা করেছি। এটা হচ্ছে মুজিবনগর স্বাধীনতা ক্লাব ও পাঠাগার। তো এখানে আপনি ইচ্ছা করলে টয়লেটের সমাধানটা এখানে আপনি করে নিতে পারেন। তো এরপরে দেখেন যে ওই আমঝুপির মতোই কিন্তু এখানেও বিশাল বিশাল আম গাছ এবং অজস্র জায়গা নিয়ে এখানে বিশাল জায়গা নিয়ে এখানে আম গাছ রয়েছে এবং অনেক জায়গা রয়েছে যে, এবং আমরা যেটা দেখলাম যে অনেক পিকনিকের গাড়ি, পিকনিকের বাস এর ভিতরেও আছে, বাইরেও আছে, সব পার্ক করা। ভিতরেও কিছু বাস পার্ক করা আছে, হয়তো অনুমতি নিয়েই তারা ভিতরে ঢুকেছে। তারা অনেক রকম ইভেন্টের আয়োজন করেছে, যে ইভেন্টগুলোতে বাচ্চারা অংশগ্রহণ করছে, অন্যরা অংশগ্রহণ করছে, এটা দেখে খুব ভালো লাগলো। এরপরে চলে আসলাম আমাদের মূল স্পটে। তো এই হচ্ছে আমাদের মুজিবনগর। তো এখানে আমরা অনেকটা সময় পার করলাম এবং সত্যি এটা দেখে বিমোহিত হয়ে গেছি যে কত সুন্দর করে এটা তৈরি করা হয়েছে। আমরা ভিতরটা বেশ সুন্দর করে ঘুরেছি, তবে এখানে স্যান্ডেল নিয়ে ওঠা যায় না, আপনাকে পায়ের স্যান্ডেল বা জুতা এটা খুলে তারপরে উপরে উঠতে হয়। হয়তো এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই ব্যবস্থাটা করা হয়েছে। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত বিশাল জায়গা এবং ভিতরে গাড়ি পার্ক করা আছে। এগুলি সব পিকনিকের গাড়ি। তো পিকনিকের গাড়ি বাইরেও কিছু থাকে এবং অনেকে যারা ভিতরে আনতে চায় ভিতরেও সেরকম আসে। বিশাল জায়গা নিয়ে মানে এটা একদিনে হেঁটে শেষ করা যাবে না। তো আমরা শুধুমাত্র মাঝ রাস্তা দিয়েই একটু হেঁটে যাচ্ছিলাম। তো দুটো বাবু দেখেন, ওরা খুব মজা পাচ্ছিল। ওরা এই রোদের ভিতরে ওরা বেশ নেচে নেচে উদযাপন করছিল। তো এটা দেখে বেশ ভালো লাগছিল। সকালে মিষ্টি রোদ, যেহেতু এই সময়টা ছিল ফেব্রুয়ারি মাসের দিকে, তখন হালকা হালকা শীত ছিল। আর এই দুই মামনি হচ্ছে আমাদের সাথেরই, আমার বরাবর কলেজের দুই মেয়ে। তো ওরাও কিন্তু খুব মজা পাচ্ছিল, খুব মজা পেয়েছে। দেখেন যে নাচছে, ওদের নাচ দেখে ওরাও নাচছে। তো আসলে মানে স্পটটা এরকম যে এখানে মনের কোনো সঙ্গী নিয়ে যদি যাওয়া যায় তাহলে মানে সময়টা বেশ ভালো কাটে আর হৃদয়টা এমনিতেই নেচে ওঠে। এত সুন্দর জায়গা এবং মেলা, ভিতরে মেলা আছে অনেকটা জায়গা জুড়ে। তো সেই মেলাটা আমরা একটু পরে আসব, তার আগে আর একটা মূল স্পটে ঘুরে আসি যেখানে পুরো বাংলাদেশের ম্যাপটাকে দাঁড় করানো হয়েছে। এখানে রোহিঙ্গারা কিভাবে বাংলাদেশে আসছে, তারপরে ভারতের হার্ডিঞ্জ ব্রিজ থেকে শুরু করে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টরে ভাগ হয়েছিল সেই সেক্টরগুলি সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি এখানে এসে দাঁড়ান আপনি এক নজরে সম্পূর্ণ বাংলাদেশটাকে দেখতে পাবেন।
বঙ্গোপসাগর পাশে এবং তার তীরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ, আপনি দেখে সত্যি মুগ্ধ হবেন। এখানে যে কোনো দর্শক যদি এখানে যায় এই সব কিছু দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো একটা জিনিস। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মুজিবনগর একটু যাব, কিন্তু খুলনা থেকে বেশ দূর বিধায় যাওয়া হচ্ছিল না। কিন্তু এবার একটা টিম পেয়ে গেলাম এবং অবশেষে আমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে রোহিঙ্গারা আসছে সেই ছবিটা দেওয়া, সাথে একটা কুকুরও আছে তাদের সাথে। এবং এখানে অনেক কিছু মুক্তিযোদ্ধার সময় যা যা হয়েছে, তারপরে স্মৃতিসৌধ, কামান, যা কিছুই হয়েছে মুক্তিযুদ্ধের যে 11টা সেক্টর সেগুলোকে ভাগ করা, কিভাবে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের মেরে ফেলেছে সেগুলি সব কিছুই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হচ্ছে একটা ব্রিজ, ভারতের হার্ডিঞ্জ ব্রিজ সম্ভবত এটা। আর যেহেতু অনেক দূরে ছিল আমি ক্যামেরা জুম করে যতটা পেরেছি নিয়েছি। তো আর এটা হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তো এর পাশ ঘেঁষে আমাদের আবার দেখানো হয়েছে যে একপাশে জাতীয় সংসদ আছে এবং এখানে একটা জাদুঘর আছে। সেই জাদুঘরটাতে অবশ্য আমাদের যাওয়া হয়নি, কারণ জাদুঘরটা যেতে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত। কারণ এখানে দেখতে দেখতে আমরা এতটাই মুগ্ধ ছিলাম। এই যে হার্ডিঞ্জ ব্রিজ লেখা আছে, তো আমরা দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আর একটা যে জাদুঘরে যাব সে পর্যন্ত আমাদের হাতে আর সময় ছিল না। তো যা হোক, আমরা সব কিছু বেশ সুন্দরভাবে দেখেছি, উপভোগ করেছি এবং ভীষণ ভালো লেগেছে। এটা যে এতটা ভালো লাগার জায়গা আসলে আমি এটা কখনো বুঝতে পারিনি। আমি জাস্ট ভেবেছিলাম যে একটা ঐতিহাসিক জায়গা, যেরকম যাব কিছু দেখব, কিন্তু এখানে এসে যে এতটা বিমোহিত হব, এত কিছু দেখতে পারবো সেটা কিন্তু বুঝতে পারিনি। তো এই যে দেখাচ্ছি ওই যে পিছনে যে বিল্ডিংগুলি, ওখানে হচ্ছে জাদুঘর। আর যেখানে আর যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, অনেকেই গিয়েছে, কিন্তু আমি আসলে ভিডিও করছিলাম বিধায় আমার একটু দেরি হয়ে যাচ্ছিল। তো মেলায় চক্কর দিলাম, মেলা বসবে অথচ মেলা থেকে কিছু কিনবো না, এটা আসলে একটু কেমন লাগে। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যে কোনো নতুন জায়গা গেলেই আমি সেখান থেকে কিছু না কিছু আমি অবশ্যই কিনবো। তো এখান থেকে আমি যেটা নিয়েছি, একটা ল্যাম্প নিয়েছি সাজিয়ে রাখার জন্যে, একটা ফ্রুট বাস্কেট নিয়েছি এবং নিয়েছি দুটো চুলের কাটা, গোলাপ রোজ দিয়ে করা দুটো চুলের কাটা, সেটা নিয়েছি। এবং এই যে আমরা এখন বের হয়ে আসছি, আমাদের ভিতরের বেড়ানো শেষ আর প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। যেহেতু আমরা এখানে পিকনিক হিসাবে আসলেও খাবার দাবার যেখানে রান্না বাড়া সারাদিন থাকবে এরকম না, আমরা একটা হোটেলে আয়োজন করেছিলাম, ইমরুল হোটেল, হোটেলটার নাম ইমরুল হোটেল। তো এইটা হচ্ছে আমাদের খাবারের মেনু ছিল, ভাজি, মাংস, মাছ, ডাল, সব মিলিয়ে আসলে ভীষণ ভালো লেগেছে, অসাধারণ। হোটেলের বয়দের ব্যবহার অত্যন্ত ভালো ছিল, তারপরে মালিকের ব্যবহার ভালো ছিল। ইয়ারুল হোটেল, আমি নামটা ভুল বলেছিলাম, ইয়ারুল হোটেল। তো এবং খাবারের মান অত্যন্ত ভালো ছিল, একেবারে মানে ফ্রেশ রান্না, ফ্রেশ সব খাবার ভালো লেগেছিল। তারপরে এই যে আমরা খুলনা ফিরে এলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা যারা সাধারণ দর্শক আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। আজ তাহলে এ পর্যন্তই, আবার যাব নতুন কোনো জায়গায়।